বাগনানের সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। বাগনানে বহু ঐতিহাসিক মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম খালোর কালীবাড়ি। এই খালোর কালীবাড়ি প্রায় 400 বছরের পুরনো। শোনা যায় বাগনানের সমস্ত শুভ কাজ এই খালোর কালীবাড়ির মা দক্ষিণাকালীর অনুমতি নিয়ে তবে শুরু হয়। এই খালোর কালীবাড়ি নাকি রাজা কন্দর্প নারায়ণ তৈরি করেছিলেন। মা কালীর নিম কাঠের মূর্তি এখানে রয়েছে। আরো অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে। সবকিছুই শুনে নেব মন্দিরের সেবায়েত এবং পুরোহিতের থেকে। আগে আসুন মন্দিরটা ঘুরে দেখি। মন্দিরের বয়স প্রায় আনুমানিক 400 বছর শোনা যায়। 400 বছর আগে বর্ধমানের মহারাজা রাজা কন্দর্প নারায়ণ ওনার জমিদারি ছিল এটা। ওনার জমিদারিতে প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় আসতেন। এখানে এসে একদিকে দামোদর একদিকে দুমরায়ণ, এটা হচ্ছে চরভূমি। এখানে উনি এনার কাটারি বাড়ি বা জমিদারি যেহেতু ছিল এখানে প্রজাদের নিয়ে উনি পুজো করতেন কার্তিক মাসের অমাবস্যায়। এটা দীর্ঘদিন চলার পর একদিন উনি সমাদেশ পান যে প্রতি বছর আমাকে এখানে পুজো করছি, ভাষণ দিয়ে চলে যাচ্ছি, তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর। উনি সমাদেশ পাওয়ার পর এখানে প্রতিষ্ঠা করেন। সেটা প্রায় 400 বছর আগে। তারপর কালের নিয়মে দুটো মূর্তি অপক্ষয় হয়। হয়ে যাওয়ার পর বাংলা 1347 সালে এই দ্বিতীয় মূর্তি পড়ে যায়। তৎকালীন সময়ে ব্রাহ্মণ মন্মথ গাঙ্গুলি ওনাকে সমাদেশ দেয় যে আমি এখানে এই অবস্থায় আছি, আমাকে ত্রিবেণীতে ভাষণ দিয়ে আসবি। আর পাশের গ্রামে বোরোর বলে একটি গ্রাম আছে, এই খালের পরে বোরোর গ্রাম আছে, ওই গ্রামে একটি নিম গাছ আছে। ওই নিম গাছ কেটে এনে আমাকে নিম গাছের মূর্তি তৈরি করবি। ওই সমাদেশ পাওয়ার পর ওই নিম গাছ কেটে এনে এখন যে নাটমূর্তি দেখছেন এই আটচালা, এই আটচালা নতুন আটচালা। এর আগে যে পুরনো আটচালা ছিল সেই আটচালায় এটা একটা সুতি খাল ছিল, মানে পূর্ব দিকে একটা কানেক্টেড দামোদর একটা সুতি খাল ছিল। সেই সুতি খাল দিয়ে ওই কাঠ ভাসিয়ে এনে এই আটচালায় ওই দারু শিল্পী দিয়ে করা হয়। যে শিল্পী তৈরি করে সম্ভবত শামপুরের গণেশচন্দ্র খাড়া ওই পরিবারে লোকজন এসে এই মূর্তি তৈরি করে, যেটা জনশ্রুতি আছে। এই যে ঠাকুর দেখি আমরা এখন, এই ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছিল 1332 আষাঢ় সংক্রান্তি। সেই থেকে এই দিনটায় আমরা ওনার জন্মদিন হিসেবে পালন করে আসছি, মানে প্রতিষ্ঠা দিবস হিসেবে। বহু জনসমাগম হয়, বহু দূর দূরান্তের লোকজন আছে, এনার ভক্তও প্রচুর ছড়িয়ে আছে, যার জন্য ওই দিনটা বহু জনসমাগম হয়। মায়ের পঞ্চব্যঞ্জন যে পুজো টুজো ভোগ এখনো বলি প্রথা আছে, যদিও কমেছে, এখনো বলিটা উচ্ছেদ হয়নি, এখনো বলিটা আছে, মানসিক বলি থাকে, সেইভাবে চলে আসছে। মায়ের হোম যজ্ঞ করে পুজো টুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা মায়ের ভোগ বিতরণ, প্রজাদের মধ্যে ভোগ বিতরণ হয়। যে ভক্তবৃন্দ সব সমাগম হয় তাদের মধ্যে ভোগ বিতরণ হয়, সেটাও কম নয়, প্রায় 4-5 হাজার লোকের মধ্যে ওই ভোগ বিতরণ হয়। কার্তিক মাসে অমাবস্যা, আষাঢ় মাসের সংক্রান্তি মায়ের জন্মদিন পালন, চৈত্র সংক্রান্তি, মানে 12 মাসে 12 পার্বণ যেটা হিন্দুদের আছে, সবটাই এখানে হয়। এটা সব শুভ কাজ এই মন্দিরে, বাগনানের সমস্ত শুভ কাজ এখানে হয়, সবটাই শুধু বাগনান নয়, কুচবিহার, 26 জেলা, হাওড়া জেলার মধ্যে দূর দূরান্ত থেকে যারা আসে মনস্কামনা নিয়ে তাদের এখানে হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। এমন অনেক জনশ্রুতি আছে। মন্দির 9টায় খোলা হয়, শনি মঙ্গল হলে 2:30-3টে লাগে। মায়ের নিত্য ভোগ আছে, পঞ্চম ব্যঞ্জন দিয়ে নিত্য ভোগ হয়, যেমন নিত্য সেবা হয়, নিত্য ভোগও হয়। তারপর আবার 5টার সময় মন্দির খোলা হয়, 9টা 9:30 পর্যন্ত খোলা টোলা থাকে। খুবই জাগ্রতা। মাকে যারা এক মনে ডাকে, মা তাদের মনস্কামনা পূর্ণ করে। এটা কথার কথা নয়, বাস্তব প্রমাণিত। বহু মানুষ তাই দূর দূরান্ত থেকে মায়ের কাছে ছুটে আসে, তাদের কায় মনো বাক্যে তারা প্রার্থনা করে এবং মা তাদের মনস্কামনা পূর্ণ করে। এরকম ইতিহাস আপনি এলাকায় বা এলাকার বাইরেও কান পাতলে শুনতে পাবেন। তাই বাংলার মধ্যে মা সীমাবদ্ধ নয়, বাংলার বাইরেও উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আরও দূর দূরান্ত থেকে মায়ের কাছে মায়ের ভক্তরা আসে
এবং যারা সশরীরে আসতে পারে না তারা অনলাইনের মাধ্যমে মায়ের কাছে তাদের পূজা নিবেদন করেন এবং তারা মাকে ডেকে তাদের মনস্কামনা পূর্ণ হয়। সকালে 9টার সময় মায়ের পূজা অর্চনা আরম্ভ করি। 1টা থেকে 1:30টার মধ্যে মায়ের পঞ্চ ব্যঞ্জন সহযোগে মায়ের অন্নভোগ আমরা নিবেদন করি এবং সন্ধ্যাবেলা 5টায় মায়ের পূজা আরম্ভ হয়, সন্ধ্যা পুজো, এবং 6টা থেকে 6:30 মায়ের সন্ধ্যারতি এবং 9টায় মায়ের মন্দির আমরা বন্ধ করি। এবং তার মধ্যে বলি যারা দেয়, মানসিক বলি বা আমাদের যে বিশেষ বিশেষ তিথিতে বলি প্রথা, আমরা সেটা এখন করি। মায়ের 2টো বাৎসরিক মেলা হয়, একটা তালকালীর মেলা ভাদ্র মাসে অমাবস্যায়, কৌশিকী অমাবস্যায় তালকালীর মেলা হয় এবং পৌষ মাসে অমাবস্যায় মূলকালীর মেলা হয়। এবং নিত্য মায়ের যে পূজা সেটা হয়, তার সাথে সাথে বাৎসরিক দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশেষ পূজা অর্চনা আমরা করি। এবং মায়ের জন্মদিবস বা প্রতিষ্ঠা দিবস হিসাবে আষাঢ় মাসের শেষ দিন অর্থাৎ 32 বা 31 আষাঢ় আমরা মায়ের প্রতিষ্ঠা বা জন্ম দিবস হিসেবে পালন করি। এটা তো আমাদের হয়, তার সাথে সাথে মাঙ্গলিক ক্রিয়া আমরা অনেক করি এখানে। কীরকম? যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গ্রহদোষ প্রতিকার থেকে শুরু করে বিভিন্ন কর্মই আমরা মায়ের কাছে সম্পন্ন করি। খুবই অল্প দক্ষিণা নিয়েই আমরা মানুষের সেবা বা মানুষের উপকারের জন্য আমরা চেষ্টা সাধন করে চলি। শুনে নিলেন বাগনানের খালোর কালীবাড়ির ইতিহাস। এখানে কিন্তু শুধু বাংলার মানুষই নয়, বহু দেশ বিদেশ থেকে মানুষরাও এখানে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য। বাকি গল্প তো শুনেই নিলেন, এবার অপেক্ষা কি মন্দিরে আসার। অবশ্যই এই মন্দিরে আপনারা এসে কিন্তু ঘুরে যেতেই পারেন। বাগনান স্টেশনে নেমে তার খুব কাছেই অবস্থিত এই খালোর কালীবাড়ি। তাহলে দেরি না করে অবশ্যই মন্দিরে আসবেন এবং মন্দিরের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য প্রত্যেক সোমবার চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।